আসসালামু আলাইকুম। ভিএফএক্স কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রাসেল আহমেদ। আজ Adobe Illustrator বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় পাঠ। আজ আমরা দেখব সিলেকশন টুল বা মুভ টুল কিভাবে কাজ করে। চলুন ইলাস্ট্রেটর ফাইলে চলে যাই। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ থেকে একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। ডিফল্ট এখান থেকে আমরা নাম দিতে পারি আর্টবোর্ডে সিলেকশন টুল। সিলেকশন টুল এখানে এই সাইজে আমরা দিয়ে রাখছি, এটাকে RGB করি। গ্রেট। এই যে এখন মুভ টুল এখানে কোনটা, এই যে একদম কর্নারে যেটা দেখছি মুভ টুল বা সিলেকশন টুল দুইটাই বলা হয়। কি এর কাজ কি? মুভ মানে কি সরানো, বা সিলেকশন মানে কি আপনি একটা সিলেক্ট করতে পারবেন যে কোনো একটা এলিমেন্ট এবং সেটাকে সরাইতে পারবেন এই টুলের মাধ্যমে। চলুন আমরা একটু শেপ ক্রিয়েট করি। শেপ টুলের ক্লাস এর পরবর্তীতে আসবে, আপনারা সেখান থেকে আরো ভালোভাবে দেখতে পারবেন। আমরা জাস্ট মুভ টুলের জন্য এগুলো তৈরি করতেছি। এগুলো কালার চেঞ্জ করি। এই যে এখন আপনি ধরেন এই শেপ গুলো এখানে যে আছে, এখান থেকে আপনি সরাইতে চান, নীলটাকে নিচে নিয়ে আসতে চান, সবুজটাকে উপরে নিয়ে আসতে চান। তার জন্য আপনার এই যে মুভ টুল এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। না এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন এটা আপনি মুভ করতে পারবেন। অনুরূপ ভাবে যদি আমরা গ্রিনটা দেখি, এটাও আমরা সরাইতে পারবো। এগুলো ইচ্ছা মতো আপনি মুভ টুলের মাধ্যমে সিলেক্ট করে নাড়াইতে পারবেন বা সরাইতে পারবেন। এখন আমরা দেখি এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা কি কাজ। মুভ টুলে দেখুন আপনি একটা এলিমেন্ট ধরে সরাইতে পারছিলেন, আর ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে যখন ধরেন আপনার এই চারটায় একসাথে গ্রুপ করা থাকবে, তখন যদি আপনি মুভ টুল দিয়ে সিলেক্ট করেন তাহলে কিন্তু চারটাই সিলেক্ট হয়ে গেল, এখানে চারটায় একসাথে। আর ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে আপনি ধরেন এই গ্রুপটা ভাঙবেন না, এখান থেকে ডিরেক্ট একটা এলিমেন্টকে সরাইতে চান, তাহলে আপনার এই যে ডিরেক্ট সিলেকশন টুল এখান থেকে ক্লিক করতে হবে। করে এখানে একটা ক্লিক করলে দেখুন একটি সরে যাচ্ছে। এই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, অর্থাৎ গ্রুপ ওয়াইজ যদি অনেক এলিমেন্ট থাকে তার মধ্যে যে কোনো একটি যদি আপনি বাছাই করতে চান, তখন আপনার এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে তারপরে হচ্ছে সিলেক্ট করলে আপনি সেটাকে আলাদা করতে পারবেন। তো আশা করি মুভ টুলের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আমরা প্রতিদিন চেষ্টা করব একটা একটা টুলের জন্য একটা একটা ছোট ছোট ভিডিও দেওয়ার, যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন। নাহলে একসাথে অনেক টুলের ব্যবহার শেখালে আপনাদের অনেক সময় মনে থাকবে না। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী সকল আপডেট সবার আগে পেয়ে যান। আমরা পরবর্তী ক্লাসে দেখব পেন টুলের কাজ। গ্রাফিক ডিজাইনে পেন টুল খুব একটি গুরুত্বপূর্ণ টুল। পেন টুল শেখার মাধ্যমে আপনি গ্রাফিক ডিজাইনে বিভিন্ন ডিজাইন খুব সহজেই ড্র করতে পারবেন। পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।